এসো হে বৈশাখ আমার অন্তরে, তোরে লয়া বাজবো বাসা ওই আকাশে। বাংলাদেশে বিগত দিনে ওয়াজের নামে আলেম ওলামারা স্টেজের মধ্যে বসে অশ্লীল গান, অশ্লীল কথাবার্তা এবং অন্যের গীবত শিকায়েত নিয়ে ব্যস্ত। এরা ধর্মের নামে মানুষকে মজা দিয়া ব্যবসা করতেছে। এরা প্রকৃতপক্ষে ধর্ম প্রচার করতেছে না, এরা ধর্মের নামে ব্যবসা করতেছে। এদের মধ্যে থেকে অল্প কয়েকজনের কিছু বক্তব্য ওয়াজ মাহফিলের নামে এরা কি করে তার কিছু অংশ তুলে ধরা হলো। আপনার একটি বিষয় দেখার চেষ্টা করেন এবং বোঝার চেষ্টা করেন। তোমাকে চায় শুধু তোমাকেই চায়, আর কিছু জীবনে পাইবা না পায়। তোমাকে চায় শুধু তোমাকেই চায়, আর কিছু জীবনে পাইবা না পায়। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। মনে প্রাণে আছো তুমি, চিরদিনে আমি তোমার রব। আর কতকাল বাসব আমি দুঃখের সারি গাইয়া, জন্ম গেল ঘাটে ঘাটে আমার জনম, তোমার পানে চায় আরে আমি ভাঙ্গা তরি ভাইয়া। আমি ওই সিলেটের ওই কমলার বাগান, খাইলে জুরায় হকলার পরান। সিলেটের চানা খাইলে ভাই দিন কাটে না একটি, দিন চলে না একটি, দিন কাটে না একটি, দিন চলে না একটি। সুরমা গঙ্গর পড়বাড়ি শেহজালালের উত্তর সুরি, দেশ বিদেশে বেড়াগিরি আমরা হকল সিলোডি, আমরা হকল সিলোডি, আমরা হকল সিলোডি, আমরা হকল সিলোডি। মধু হয় হয় রে বিশি খাওয়াইলা, মধু হয় হয় রে বিশি খাওয়াইলা, কোন কারণে? আরে জীবন যৌবন সেই ফাতিয়া গনিশা বাবার মন পাইলাম না, গনিশায়া আমার পাগল দেওয়ানা। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘাম ছিল কেন, সেই দিন সেই দিন গান গাইছিল খাজায় সেই দিন। এসো হে বৈশাখ আমার অন্তরে, তোরে লয়া বাজবো বাসা ওই আকাশে। রাস্তা দিয়া যাই রে যুবক, রাস্তা দিয়া যায় পদার যুবক মিয়া দেখলে কুতকুতাইয়া চায়, যুবক কুতকুতাইয়া চায়। আপনারা যে বক্তাদের কথাগুলো শুনলেন, প্রকৃতপক্ষে তাফসিরুল কোরআন এবং ওয়াজ মাহফিলের নামে ওনারা যে কথাগুলা যে কাজগুলা করতেছে, অশ্লীল গান, অন্যের গীবত, অঙ্গভঙ্গি, এগুলা করার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়ে কি ওনাদেরকে আনে? ওনাদের কি এই কাজগুলা প্রচার করার জন্য কি ওনারা বক্তা হয়েছে? ইসলামের নামে, ওয়াজ মাহফিলের নামে ইনারা কি করতেছে? ওয়াজের মধ্যে কোরআনের কথা বলবে, আল্লাহর কথা বলবে, মানুষ কিভাবে জীবন যাপন করবে, মানুষ কিভাবে গুনাহ থেকে মুক্ত হবে, মানুষ কিভাবে অন্যায় অপরাধ থেকে ফিরে আসবে, বিগত দিনে যত অপরাধ করেছে সমস্ত অপরাধ থেকে কিভাবে মুক্তি পাবে, এই বিষয়গুলা নিয়ে কিন্তু প্রকৃতপক্ষে ওয়াজ মাহফিলে, তাফসিরুল কোরআন মাহফিলে আলোচনার করার কথা। কিন্তু বর্তমান সমাজে যে আলেম ওলামারা যে অঙ্গভঙ্গিতে গান পরিবেশন করতেছে, কিচ্ছা কাহিনী পরিবেশন করতেছে, রাজনীতির বক্তব্য দিতেছে এবং কি মানুষের গীবত করতেছে, এগুলা কি ইসলামের কথা? এগুলা কি ওয়াজ মাহফিলের কথা?
ওয়াজ মাহফিল হলো বালা জান্নাতের বাগান। বক্তারাই বলে থাকে, যারা ওয়াজ করে তারাই বলে ওয়াজ মাহফিল জান্নাতের বাগান। আরে জান্নাতের বাগানে তুমি অশ্লীলতা গান কেন পরিবেশন করো? জান্নাতের বাগান যদি হয়ে থাকে, তুমি 1 লক্ষ 5 লক্ষ টাকার বিনিময়ে কেন জান্নাতের বাগানে প্রবেশ করো? টাকা ছাড়া কেন তুমি জান্নাতের বাগানে ঢুকো না? ওয়াজ মাহফিলের স্টেজে ওঠার আগে তুমি টাকা নিয়ে নাও, এর নাম কি জান্নাতের বাগান? সাধারণ মানুষ টাকা দিয়ে তোমাদের ওয়াজ শুনে, সাধারণ মানুষ পকেটে টাকা খরচ করে, সময় ব্যয় করে, পরিশ্রম করে। আর তোমরা যারা ওয়াজ মাহফিল করতেছো, যারা বলতেছো ওয়াজ মাহফিল জান্নাতের বাগান, তোমরা কেন টাকার বিনিময় ছাড়া সেই বাগানে প্রবেশ করো না? তাহলে এটা জান্নাতের বাগান না, এটা হলো ব্যবসায়িক একটা বাজার। বক্তাদের জন্য ওয়াজ মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, যাই বলা হোক না কেন, এগুলা হলো একটা ব্যবসা করার বাজার। যেমন শীত আসলেই এই ব্যবসায়িক বাজারটা শুরু হয়ে যায়, এই ধর্ম ব্যবসা শুরু হয়ে যায়। কে কত বেশি রঙ্গভঙ্গি করতে পারে, কে কত বেশি আরেকজনের গীবত করতে পারে, অশ্লীল গান করে মানুষকে আনন্দ দিতে পারে। বর্তমানে ওয়াজ মাহফিল গুলা হয়ে গিয়েছে মানুষকে আনন্দ ফুর্তি দেওয়ার জন্য, কিন্তু এগুলার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ওয়াজ নসিহত হবে কোরআন ভিত্তিক, কোরআনের কথা বলতে হবে, মানুষের অন্তর যেন নরম হয়ে যায়, মানুষের দিল যেন নরম হয়ে যায়, আল্লাহর দিকে যেন মানুষ ধাবিত হয়। অন্যায়, অপরাধ, জেনা, ব্যভিচার, যত প্রকার গুনাহ আছে সমাজে প্রচলিত, সমস্ত গুনাহ থেকে জানি মানুষ ফেরত আসে, গুনাহ মুক্ত মানুষ যেন জীবন গঠন করতে পারে। এই বিষয় হবে আলোচনার প্রেক্ষাপট। কিন্তু আমাদের সমাজে, আমাদের দেশে অধিকাংশ ওয়াজ মাহফিল গুলাতে দেখা যায় রাজনৈতিক বক্তব্য, কিচ্ছা কাহিনী, অন্যের গীবত শেকায়েত এবং অশ্লীল গান পরিবেশন কইরা 1.5 থেকে 2 লক্ষ থেকে 5 লক্ষ টাকা বক্তারা নিয়ে চলে যাইতেছে। আমরা কি শিখতেছি? আমরা কি ইসলাম শিখতেছি? না, আমরা ক্ষণিকের জন্য একটু মজা নিতেছি। বর্তমান যুব সমাজ ক্ষণিকের জন্য, এই মজার জন্যই অপেক্ষা থাকে। আর তাদের মাধ্যমে আমরা গুনাহ মুক্ত তো দূরের কথা, আর গুনার মধ্যে ধাবিত হইতেছি, আনন্দ ফুর্তির মধ্যে ধাবিত হইতেছি। তাহলে আমরা যেন এই ধর্ম ব্যবসায়ী যারা আছে এদেরকে প্রত্যাখ্যান করি, যারা কোরআন অনুযায়ী আলোচনা করে, যে আলোচনা শুনলে অন্তর নরম হয়, যে আলোচনা শুনলে গুনাহ মুক্ত হওয়া যায়, যে ওয়াইজিনের কথা শোনার পর একটা মানুষ গুনাহমুক্ত হতে পারে, সেই ওয়াইজিন প্রকৃত পক্ষে মুসলমান। আর যে বক্তার কথা শুনে মানুষ আরো গুনার দিকে ধাবিত হয়, অশ্লীলতার দিকে ধাবিত হয়, তারাই হলো নাফরমান এবং বেঈমান। তাই আমরা যেন প্রকৃত পক্ষে বাংলাদেশে যে ওয়াজের নামে যে ধর্ম ব্যবসা চলতেছে, এগুলার থেকে যেন আমরা বিরত থাকি। ওয়াজিন যতক্ষণ ওয়াজ করবে ধর্মের বাহিরে যেন কোনো কথা বলতে না পারে। ধর্মের বাহিরে যদি কথা বলা হয়, ওকে যেন কথা বলতে না দেওয়া হয়। কারণ কোরআনের কথা বলবে, মানুষ যেন গুনাহমুক্ত হতে পারে। এক কথায় প্রথমকার স্লোগানই হবে দিন প্রচারের মাধ্যমে মানুষ যেন গুনাহমুক্ত হতে পারে। এই বলেই আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।